থ্যালাসেমিয়া নামটা শুনলেই কেমন একটা অসহায়ত্বের ছবি ভেসে ওঠে, তাই না? হাজার হাজার মানুষের জীবন যা প্রতিনিয়ত এক সংগ্রামের মধ্যে দিয়ে যায়। কিন্তু যদি বলি এই সংগ্রামের দিন হয়তো শেষ হতে চলেছে, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের সম্প্রতি এমনই এক আশা জাগানিয়া খবর এসেছে। চলুন আজ আমরা PYKIN জিন নামের একটা নতুন ওষুধ নিয়ে কথা বলি, যা হয়তো থ্যালাসেমিয়া চিকিৎসার পুরো চিত্রটাই বদলে দিতে পারে। শুরুতেই এই সংখ্যাটা একবার দেখুন, 17 মিলিয়ন, মানে 1,70,00,000 মানুষ। ভাবা যায় আমাদের দেশে এত বিশাল সংখ্যক মানুষ থ্যালাসেমিয়ার বাহক? এই সংখ্যাটা শুনলেই কিন্তু বোঝা যায় যে সমস্যাটা আসলে কতটা বড়, আর এর একটা ভালো সমাধান খুঁজে বের করাটা যে কতটা জরুরি। আচ্ছা, এই যে এত বড় একটা সংখ্যার কথা বললাম, তাদের দৈনন্দিন জীবনটা আসলে কেমন? বাংলাদেশে থ্যালাসেমিয়ার বাস্তবতা ঠিক কী? চলুন একটু গভীরে গিয়ে দেখি এই রোগীদের প্রতিদিন ঠিক কী ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। দেখুন, বাংলাদেশে থ্যালাসেমিয়া কিন্তু একটা বিরাট জনস্বাস্থ্য সমস্যা। দেশের প্রায় 10 থেকে 13% মানুষই এর জিন বহন করছেন, আর এদের মধ্যে HBE বিটা থ্যালাসেমিয়াটাই সবচেয়ে বেশি দেখা যায়। এখন রোগীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায়? 1. নিরাপদ রক্ত পাওয়া, আর 2. একটা গোছানো চিকিৎসা ব্যবস্থা। এই দুটো জিনিসের অভাবের কারণেই কিন্তু চিকিৎসার পুরো চাপটা এসে পড়ে এক একটা পরিবারের ওপর। আর এই চাপের কথা যখন উঠলই, তখন এই সংখ্যাটা দেখুন, 74%, মানে চিকিৎসার প্রায় 3/4 খরচ রোগীদের নিজেদের পকেট থেকে দিতে হয়। একবার ভাবুন অবস্থাটা। ঠিক এই কারণেই কিন্তু মুখে খাওয়ার মতো একটা সহজ আর কার্যকর ওষুধের দরকারটা অনেক বেশি। এটা শুধু যে শারীরিক কষ্ট কমাবে তাই না, এই বিশাল আর্থিক বোঝা থেকেও তো পরিবারগুলোকে মুক্তি দিতে পারে। তো এই যে এত সব চ্যালেঞ্জ আর কঠিন বাস্তবতার কথা বললাম, এর মধ্যেই কিন্তু এক নতুন আশার আলো দেখা দিয়েছে, যার নাম PYRUKYND। এর সায়েন্টিফিক নাম মিটাপিভাট। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা মুখে খাওয়ার একটা ওষুধ, যা হয়তো থ্যালাসেমিয়া চিকিৎসায় একটা বিপ্লব নিয়ে আসতে পারে। একেবারে টাটকা খবর হলো, কিছুদিন আগেই সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি মানে SFDA এই ওষুধটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে, এটা শুধু এক ধরনের থ্যালাসেমিয়ার জন্য না, বরং আলফা আর বিটা 2 ধরনের রোগীর জন্যই কাজ করবে। এমনকি যারা নিয়মিত রক্ত নেন বা নেন না, সবাই এটা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা, ওষুধটা যে আসলেই কাজের তার প্রমাণ কি? এই ডেটাটা দেখুন। এনার্জাইজ-T নামের একটা বড়সড় গবেষণায় দেখা গেছে, যারা পাইরুকাইন নিয়েছেন তাদের প্রায় 30% ক্ষেত্রে রক্ত নেওয়ার প্রয়োজন 50% বা তারও বেশি কমে গেছে। অন্যদিকে যাদের আসল ওষুধ দেওয়া হয়নি, মানে প্লাসিবো দেওয়া হয়েছে, তাদের মাত্র 12-6% ক্ষেত্রে এমনটা ঘটেছে। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। এই যে এত সব সংখ্যা বললাম, এর মানেটা কি দাঁড়ালো? সহজ কথায় এর মানে হলো ঘন ঘন রক্ত নেওয়ার প্রয়োজন কমে আসা। ভাবুন তো একবার, একজন রোগীর জীবন থেকে বারবার হাসপাতালে ছোটাছুটি, রক্ত নেওয়ার কষ্ট, এই অধ্যায়টা যদি অনেকটাই হালকা হয়ে যায়, এটা তাদের জীবনযাত্রার মান কতটা বদলে দিতে পারে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই ম্যাজিকের মতো ওষুধটা আসলে কাজ করে কিভাবে? চলুন এর পেছনের সহজ বিজ্ঞানটা একটুখানি বোঝার চেষ্টা করি। ওষুধটার পোশাকি নাম হলো পাইরুভেট কাইনেজ অ্যাক্টিভেটর। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু বেশ সোজা। আমাদের লোহিত রক্তকণিকা মানে রেড ব্লাড সেলের শক্তি দরকার হয় টিকে থাকার জন্য। এই ওষুধটা ঠিক সেই শক্তি তৈরির একটা সুইচকে অন করে দেয়, অনেকটা একটা দুর্বল হয়ে পড়া গাড়ির ইঞ্জিনকে নতুন করে চালু করার মতো, যা রক্তকণিকাগুলোকে আবার সতেজ করে তোলে। পুরো প্রক্রিয়াটা তাহলে কিভাবে হয়? ধাপে ধাপে দেখি। 1 নম্বর, ওষুধটা পাইরুভেট কাইনেজ নামের এনজাইমটাকে জাগিয়ে তোলে। 2 নম্বর, এই এনজাইম তখন কোষের ভেতরে শক্তি উৎপাদন বাড়িয়ে দেয়। 3 নম্বর, কোষে যথেষ্ট শক্তি থাকলে লোহিত রক্তকণিকাগুলো আর খামোখা ভেঙে যায় না। এই ভেঙে যাওয়াটাকে বলে হিমোলাইসিস। আর 4 নম্বর, ফাইনাল রেজাল্টটা কি? শরীরে হিমোগ্লোবিন বাড়ে আর রক্ত স্বল্পতা কমে আসে। কি দারুণ, তাই না? এত কিছু তো জানলাম, কিন্তু এখন আসল কথায় আসি। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই অসাধারণ ওষুধটাকেই বাংলাদেশের রোগীরা শেষ পর্যন্ত হাতে পাবেন? চলুন এবার আমরা সেই রাস্তাটা একটু দেখি। মানে বিশ্বজুড়ে অনুমোদন থেকে আমাদের দেশে আসা পর্যন্ত জার্নিটা কেমন হতে পারে। এই টাইমলাইনটা দেখলে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে। দেখুন, 2024-এ তো সৌদি আরবে অ্যাপ্রুভাল পেয়েই গেছে। এখন আবেদন জমা দেওয়া আছে আমেরিকা আর ইউরোপে। আমেরিকার FDA তাদের ফাইনাল ডিসিশন জানাবে 2025 সালের 7 সেপ্টেম্বর। এই তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানে গ্রিন সিগন্যাল পেয়ে গেলে বাংলাদেশে আসার রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, রাস্তাটা কিন্তু একেবারে সোজা সাপটা না। বাংলাদেশে আসতে হলে বেশ কয়েকটা ধাপ পেরোতে হবে।
প্রথমত আমাদের নিজেদের ওষুধ প্রশাসন অধিদপ্তর মানে ডিজিডি এর অনুমোদন লাগবে। তারপর যারা ওষুধটা বানিয়েছে তাদের ঠিক করতে হবে কিভাবে এটা বাজারে আনবে, দাম কত হবে, সাধারণ মানুষ কিনতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে সরকারি নীতিরও দরকার আছে। আর সবশেষে রোগী সংগঠনগুলো আর স্বাস্থ্য সংস্থাগুলো যদি সোচ্চার হয় তাহলে পুরো প্রক্রিয়াটা অনেক দ্রুত হতে পারে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থাটা ঠিক কোন দিকে যাচ্ছে? চলুন পুরো ব্যাপারটা এক ঝলকে দেখে নিই আর বুঝে নিই সামনে কি অপেক্ষা করছে। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টার একটা সামারি এখানে আছে। অ্যাপ্রুভাল পেয়েছে সৌদি আরবে। কাজ করে কিভাবে? লোহিত রক্তকণিকাকে শক্তি দিয়ে। মূল সুবিধা কি? রক্ত নেওয়ার প্রয়োজন কমে আসে। আর বাংলাদেশে কি অবস্থা? এখনও আসেনি। এর জন্য ডিজিডি এর অনুমোদন আর সরকারি নীতি দরকার। শেষ করার আগে একটা বড় প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। এই যে এত দারুণ একটা থেরাপির কথা আমরা জানলাম, এটা কি আসলেই বাংলাদেশের হাজার হাজার থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার ভবিষ্যৎটা বদলে দিতে পারবে, নাকি দাম আর পাওয়ার দীর্ঘ লড়াইয়ের মধ্যে এটা শুধু একটা সুন্দর স্বপ্ন হয়েই থেকে যাবে? উত্তরটা তো সময় বলে দেবে, কিন্তু আশাটা নিঃসন্দেহে অনেক বড়।